তিনটা সেটিং প্রথমে আমি বলতেছি কি কি, তারপরে আমি একদম দেখাই দিব কিভাবে চালু করবেন। তা সেই তিনটা কিভাবে আপনি চালু করে আপনার অ্যাকাউন্টটা লাইফ টাইমের জন্য স্ট্রং করতে পারেন। তো নাও আমরা এখন ফেসবুকে ক্লিক করব। তো না আমরা এখন অ্যাপটা ক্লিক করব। ক্লিক করার পরে এখন আমরা কি করব, থ্রি লাইন যেটা তিনটা লম্বা টান যেটা সেটাতে আমরা ক্লিক করব ওপরে। তো এটাতে ক্লিক করলাম, দেন আমরা একটু স্ক্রল করে নিচে চলে আসব। লগ আউটের উপরে লেখা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি, আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পরে দেন আরেকটা অপশন আসছে সেটিংস নামে, তো না আমরা এটাতে ক্লিক করব। দেন এখানে পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি সেটাতে ক্লিক করব, এটাতে ক্লিক করব। না ক্লিক করলাম, দেন এখানে দেখেন রিকমেন্ডেড যে সেটিংটা চলে আসছে সেটা হচ্ছে চেক ইউর ইম্পর্টেন্ট সিকিউরিটি সেটিংস, আমরা এটাতে ক্লিক করব। ক্লিক করার পর আমার কিন্তু সব ওকে, ইউর পাসওয়ার্ড ওকে, টু স্টেপ অথেন্টিক ক্রিয়েটর ইজ অন, লগ ইন অ্যালার্ট অন। তো আপনারা চাইলে এখানে যে অ্যারো লাইনগুলো আছে এই সাইডে এইগুলোর মধ্যে ক্লিক করে করে যেগুলো প্রবলেম এগুলো এখান থেকে সলভ করতে পারবেন। ধরেন এখানে ক্লিক করলে এখান থেকে ম্যানেজ করতে পারবেন। এই সাইডের লাইনে ক্লিক করলেই যেগুলো প্রবলেম এখান থেকে আপনি ঠিক করতে পারবেন। যেহেতু আমার এগুলো করা আছে আমি অপশনের থেকে দেখাচ্ছি। তো আপনি ব্যাগে আসবেন, এই অপশনে এই সেটিংয়ের ভিতরে আছে, এটি দূরে কোথাও যাইতে হবে না। ব্যাগে চলে আসলাম, আসার পরে একটু নিচে চলে আসবো স্ক্রল করে। যদি আপনার পাসওয়ার্ডে যদি ইয়েলো মার্ক থাকে অথবা পাসওয়ার্ড যদি উইক থাকে, স্ট্রং না থাকে, অবশ্যই এখানে ক্লিক করে পাসওয়ার্ড চেঞ্জ করে নেবেন। পাসওয়ার্ডের ভিতর আপনি ইউজ করবেন নাম্বার ইংলিশের এবং আপনার সিম্বল @ সব কিছু মিলিয়ে একটা পাসওয়ার্ড স্ট্রং ক্রিয়েট করবেন। 8 ডিজিট আপ হতে হবে, 8 সংখ্যার বেশি হতে হবে। অবশ্যই মাথায় খেয়াল রাখবেন একটু ইউনিক করে পাসওয়ার্ডটা দিবেন। দেন 2 নাম্বার কাজ হচ্ছে একটু স্ক্রল করে নিচে চলে আসবেন। আসার পরে দেখেন সেটিংস অফ এক্সট্রা সিকিউরিটি, এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করার পরে আপনার ফেসবুকের নোটিফিকেশন অন করে দিবেন লগইন অ্যালার্টে, মেসেঞ্জারের নোটিফিকেশন অন করে দিবেন লগইন অ্যালার্টে। দেন আপনি ইমেল অ্যাড্রেস এখানে অ্যাড করে দিবেন। দিলে ফলে কি হবে, কেউ যদি ঢুকে আপনার ইমেলে মেল যাবে, দেন মেসেঞ্জার মেল যাবে, আপনার ফেসবুকে নোটিফিকেশন যাবে আদার্স ডিভাইস থেকে লগ ইন করলে। তো আমরা ব্যাগে চলে আসতেছি। এখন দেখাবো লাস্ট 3 নাম্বার যেটা, সেটা হচ্ছে টু স্টেপ অথেন্টিক ক্রিয়েটর অথবা টু ফ্যাক্টর অথেন্টিক ক্রিয়েটর। তো এটাতে ক্লিক করে ঢুকবো। না ঢুকলাম, ঢোকার পরে এটা যদি আপনারা একেবারে না বোঝেন তাহলে আপনাদের এই ফোন নাম্বারটা দিয়ে ফার্স্ট কাজটা করে নেবেন। এখানে ফোন নাম্বারটা দিবেন, দিয়ে আপনি ওকে দিবেন। আপনার একটা ভেরিফিকেশন কোড আসবে 6 সংখ্যা, সেটা দিলে কেউ যদি লগ ইন করে আপনার মোবাইলে কোড যাবে, কোড দিলে তারপর সে লগ ইন করতে পারবে। তো আমি ইউজ করছি অ্যাপস কোড, তারপরে দেন সিকিউরিটি কি, আমার সবগুলো ইউজ করা আছে, যার কারণে আমি নিজেও ওই কাজগুলো পাসওয়ার্ড চেঞ্জ করতে ভেজাল হয়, পারি না। তো 2 নাম্বার হচ্ছে অথেন্টিক ক্রিয়েটর যে অ্যাপটা আছে সেটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা দুইটা যদি আপনার হাতে ডিভাইস থাকে, দুইটা যদি ফোন থাকে অথবা একটা পিসি থাকে, পিসিতে আপনার এই জায়গায় আসবেন, এই লগতে আসবেন, আইসা অথেন্টিক ক্রিয়েটর অ্যাপটা ওপেন করবেন। ওপেন করার পরে স্ক্যান অথেন্টিক ক্রিয়েটর সেটাতে ক্লিক করবেন। ক্লিক করে এই স্ক্রিনশটটার উপর আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে অটোমেটিক দেখবেন আপনি স্ক্রিনশটটা নিয়ে নেবেন, নিয়ে ওকে যাবে আপনার 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। তো এই কাজটা যদি করেন তাহলে আপনার জেনারেট করে কেউ হ্যাক করতে পারবে না। 30 সেকেন্ড পর পর আপনার কোডগুলো চেঞ্জ করে দিবে। যে 3 নাম্বার হচ্ছে সিকিউরিটি কি, যদি আপনার সিকিউরিটি এই সমস্ত ফেসিয়াল কি থাকে, আপনি আপনার ট্যাক্স আইডি কার্ড দিয়ে আপনার সিকিউরিটি অ্যাড করে করে নিতে পারেন। এতে করে আপনার অ্যাকাউন্ট আরও স্ট্রং হবে। তো এটা করলে আপনার 3rd পার্সন অ্যাক্সেস কেউ করতে পারবে না সিকিউরিটি কি, যেহেতু এটা একদম হার্ড